তো গাইস আজকে মামুর বার্থডেতে গিয়ে এটা কি হলো, তো ব্যাপারটা হচ্ছে আজকে শাহিদ মামুর বার্থডে ছিল। অ্যাকচুয়ালি বার্থডেটা আজ না, বার্থডেটা দুদিন আগে হয়ে গিয়েছে। তো আজকে আর কি মামু পার্টি দিচ্ছে, আর দেখতেই পাচ্ছ বিশাল একটা অ্যারেঞ্জমেন্ট করেছে এখানে। আর এটাই হচ্ছে আমাদের বার্থডে বয়। তো ব্যাপারটা হচ্ছে আমি দোকান থেকে ডাইরেক্ট চলে গিয়েছি, আর আমার মাথায় ধুলোবালি ভর্তি হয়েছিল, তাই আমি আন্টিদের বাড়িতে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তারপরে আন্টির ফুলালার চাদরটা আমি নিয়ে নিয়েছিলাম। এত ঠান্ডা পড়ছে যেন ঠান্ডা যেতেই চাইছে না। আর এদিকে এসে থেকে মামু একাই তুফান করে দিচ্ছে। তারপর এদিকেও মামারা হাতে পিটি সব কাজ করছিল। তো দেখতেই পাচ্ছ এদিকে বাজির গাদা নিয়ে চলে এসেছিল। তারপরে আমি ওখান থেকে একটু বার হয়ে গিয়েছিলাম ভাঙড়ে যাওয়ার উদ্দেশ্যে, যেহেতু মামুর জন্য একটা কেক আর বেশ কিছু জিনিস আনতে হবে। তারপর আমরা চলে এসেছিলাম ভাঙড় টেস্ট অ্যান্ড বাইটে। আর এখানে আসতে এই কেকটা আমার চোখে পড়ে যায়। তারপরে এটা আমি এখান থেকে নিয়ে নিয়েছিলাম, আর কেকের উপরে লিখেছিলাম ভাইচারা অন টপ। আরো বেশ কিছু জিনিস নিয়েছিলাম যেগুলো আর কি লাগে। তারপরে ওখানে টাকা পয়সা মিটিয়ে বার হয়ে এসেছিলাম, যেহেতু আমাদের কেনাকাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে এসে দেখলাম সব মামুর বন্ধুরাও চলে এসেছিল। তারপরে হালকা করে সব কেক ফেক কাটিং হচ্ছিল, আর এদিকে মামু আমার গালে দিতে গিয়ে নাকের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। তারপরে আমিও একটু দিয়ে দিলাম, আর আমার নাকে লেগেছিল আমি বুঝতে পারিনি, তাই কাইব ভাই দেখে হাসছিল। আর এদিকে বাজি ফাটানো শুরু হয়ে গিয়েছে। আর এরকম ভাবে পরপর 30টারও বেশি বাজি উঠেছিল, তো দেখতে তো বেশ ভালোই লাগছিল। তারপরে আমি হালকা করে ট্রাই করছিলাম, আর এই বাজিগুলো দেখতে এত সুন্দর লাগে কি বলবো। আর এদিকে মামু ফোন দিয়ে কেক কেটেছিল, তো দেখতে পাচ্ছ ফোনের অবস্থাটা কেমন হয়েছে, তাই আমি সেটা হালকা করে ধুয়ে দিচ্ছি। আর এদিকে রান্নার কাজও কমপ্লিট হয়ে গিয়েছে, আর যেহেতু প্রায় 50-60 জনের বেশি অ্যারেঞ্জমেন্ট ছিল, তাই সবাই এক এক করে বসে খেয়ে নিচ্ছিল। আর এদিকে তো আমার মামা ক্যাটারিং শুরু করে দিয়েছিল, তো তারপরে আমিও খাওয়া দাওয়াটা হালকা করে কমপ্লিট করে নিয়েছিলাম। তো আজকে ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে ফলো করে নিও, টাটা।